ফ্রি ফায়ার, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার নামটি শুনলেই আমাদের মনে পড়ে যায় আজ থেকে সেই 5 বছর আগের পুরনো ফ্রি ফায়ারটির কথা। সেই সময় না ছিল কোনো কাস্টম কার্ড, না ছিল কোনো গান স্কিন। সে সময় শুধু আমরা এই বারমুডা ম্যাপটি খেলে বেড়াতাম। এখনকার ওয়েটিং লবি মাত্র 30 সেকেন্ডের, আর সেই সময়কার ওয়েটিং লবি ছিল 1 মিনিটের। তাও আমাদের বোরিং লাগতো না, কারণ আমরা সেই সময় কোনো টপ আপ করতাম না। টপ আপ কীভাবে করে সেটাও জানতাম না। আরে ভাই, টপ আপ কী জিনিস সেটাই তো তখন আমরা বুঝতাম না। না ছিল কোনো জামা কাপড় নেওয়ার ইচ্ছা, না ছিল কোনো গান স্কিন নেওয়ার ইচ্ছা। আমার আজও মনে পড়ে, আজ থেকে 5 বছর আগে আমার কাছে 1.5 GB র্যামের সেই স্যামসাং মোবাইলটি ছিল, যেটা দিয়ে আমি সারাদিন ভরে ফ্রি ফায়ার খেলে বেরোতাম। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলেই আপনারা দেখতে পারবেন যে এখানে প্রায় সবাই এক রকমের জামা কাপড় পরে আছে এবং সবার কাছে ঠিক এক রকমেরই ক্যারেক্টারগুলো আছে। প্রথমে যেগুলো দেওয়া হয় সেই ক্যারেক্টারগুলি নিয়ে সবাই গেম প্লে করতেছি। আগেকার দিনের গেমটা ছিল অনেক মজার, যেটা খেলে আমরা শান্তি পেতাম। এখনকার দিনের বর্তমানে যে গেমটা আছে, গ্রাফিক্সটা ভালো হলেও এই গেমটা খেলে আমরা এখন আর সেই মজাটা পাই না, কারণ গেমের প্রতি আমাদের সেই মজাটা চলে গেছে। 5 বছর আগে আমরা যে গেমটা খেলেছি এখন আর সেই গেমটা নেই। এখন বর্তমান সময়ে আমরা যে গেমের ভিতর বিমানের স্ক্রিন দেখতে পাই, আগে সেটা ছিল না। ম্যাপটা ছিল কিছুটা এরকম, অর্ধেকটা ঢাকা থাক। আগে যেরকম গেম থেকে নামলে আমাদের ঠিক এরকমভাবে নামতে হতো, এখন বর্তমানে সেটা চেঞ্জ হয়েছে। বর্তমানে আমাদের নামার পর একটি সার্ভার দেয়, আগে কিন্তু সেটা দিত না। আগে কিছুটা এইভাবে নামতে হতো। আর সে সময়ের প্যারাশুট থেকে নামার ধরনটাও একটু আলাদা ছিল। একটা সময় ছিল যখন খুব কষ্ট করে মানুষ হিরোইকে উঠতো, আর সেই সময় বন্ধুরা ডাক দিয়ে বলতো, দেখ আমি হিরোইকে উঠেছি, দেখ আমি ডায়মন্ডে উঠেছি, কেউ বলতো দেখ আমি প্লাটিনামে উঠেছি। আর সে সময় গেমটা মনে হতো শুধুই গাড়ি গেম, কারণ গাড়ি থেকে নামলেই মনে হতো কেউ জানি আমাকে মেরে দিল, এই বুঝি কেউ আমাকে গুলি করলো। সে সময় হিপহপ সাকুরা বান্ডিল পরা এনিমি দেখে কেউ ভয় পেত না, সবাই ভয় পেত মাস্ক পরা এনিমি আর জোকার বান্ডিল পরা এনিমি দেখলে, কারণ সে সময় এই সব বান্ডিল দেখলে মানুষ ভয় গুলিই করতে সাহস পেত না। আমার এখনও মনে পড়ে এই সব বান্ডিল পরা এনিমি দেখলে কেন জানি আমার আর হাতই নড়তো না। সিঙ্গাপুর সার্ভার থেকে যখন আমাদের ইন্ডিয়ান সার্ভারে শিফট করে দেওয়া হয়, তখন আমাদের দেওয়ালি ইভেন্টে আমরা ইভেন্ট কমপ্লিট করে আমরা একটি করে ম্যাজিক কিউব পেয়েছিলাম, এবং আমি সেই ম্যাজিক কিউবটি দিয়ে এই জোকার বান্ডিলটি নিয়েছিলাম, কারণ সেই সময় আমার কাছে এই বান্ডিলটি ছিল সবচেয়ে প্রিয় বান্ডিল। একটা সময় ছিল যখন আমরা ঘন্টার পর ঘন্টা লবিতে দাঁড়িয়ে থাকতাম এবং আমরা 4 বন্ধু মিলে ঘন্টার পর ঘন্টা লবিতে আড্ডা দিতাম এই গেমের ব্যাপার নিয়ে। এখন এই গেমের কথা তো দূরে থাক, এই গেমটা খেলতেও আমাদের আর ভালো লাগে না, কারণ সেই আমাদের পুরনো গেমটা আর নেই। একটা সময় ছিল যখন আমরা বন্ধুরা মিলে সারাদিন র্যাঙ্ক ম্যাচ খেলতাম। বন্ধুদের সাথে লাস্ট কবে গেম খেলছি সেটা তো দূরে থাক, কবে আমি গেম খেলছি সেটাই আমার মনে পড়ছে না। একটা সময় ছিল যখন সারাদিন গেমটা খেলে বেড়াতাম, পরিবারের থেকে শত বকাঝকার পরেও এই গেমটা খেলে বেড়াতাম, কারণ গেমটা ছিল ইমোশন, ভালোবাসা, এবং এই গেমটা না খেলে রাতে ঘুমিয়ে আসতে চাইতো না। এখন সেই গেমটা খেলতেই এখন আমাদের বিরক্ত লাগে, কারণ গেমটা আর এখন আগের মতো নেই। সেই সময় গেমের ভিতরে সবচেয়ে পছন্দের ক্যারেক্টার ছিল হায়াতু ক্যারেক্টার আর মুকু ক্যারেক্টার কারো কাছে দেখলেই মনে হতো না জানি প্লেয়ারটা কত ভালো খেলে। সেই সময় ছিল না কোনো ডিজে লোক, ছিল না কোনো CR7। সেই সময় হায়াতু আর মুকু ক্যারেক্টার দেখলেই আমাদের কাছে মনে হতো না জানি প্লেয়ারটা কত ভালো খেলে। আর আমার সবচেয়ে পছন্দের ক্যারেক্টার ছিল হায়াতু ক্যারেক্টার। বর্তমান সময়ের ফ্রি ফায়ার গেম হয়ে গেছে টাকার গেম, কারণ তুমি যত বেশি টপ আপ করবে তত বেশি তুমি পুরো প্লেয়ার হতে পারবে, তত বেশি তুমি গান স্কিন কিনতে পারবে। এখনকার প্লেয়ারের নেশা হচ্ছে কতক্ষণে টপ আপ করবে আর কতক্ষণে বন্ধুদের দেখাবে, দেখ আমার কাছে এই স্কিন আছে, দেখ আমার কাছে এই স্কিন আছে। আর আমাদের সময় নেশা ছিল যে কতক্ষণে আমরা হিরোইকে উঠবো আর বন্ধুকে বলবো, দেখ বন্ধু আমি হিরোইকে উঠে গেছি। সে সময় আমরা দিনের পর দিন পুশ করেও আমরা হিরোইকে উঠতে পারতাম না। আর এখনকার সময়ে তুমি কোনো মতে গেম খেললেই তুমি হিরোইকে উঠে যাচ্ছ। তোমরা যারা নতুন গেম খেলো তোমাদের কাছে হয়তো এই পুরনো ফ্রি ফায়ারটা ভালো না লাগতে পারে, বর্তমান সময়ের ফ্রি ফায়ারটি ভালো লাগতে পারে, কিন্তু আমরা যারা পুরান আগে থেকে গেম খেলি আমাদের কাছে সেই আমাদের ঠিক 5 বছর আগের পুরনো গেমটি ভালো লাগে। আজ থেকে প্রায় 3-4 বছর আগে যখন আমরা বুইয়া নিতাম, তখন আমাদের সামনে চিকেন ডিনার শো করতো এবং আমরা এক বন্ধু আরেক বন্ধু দুষ্টামি করে বলতাম, বন্ধু খিদা লাগছে, চল আমরা মুরগির রান খেয়ে আসি। কোথায় গেল সেই পুরনো ফ্রি ফায়ার, কোথায় গেল সেই পুরনো দিন, এসব শুধুই আমাদের স্মৃতি হয়ে এখন রয়ে যায়। 2020 সালে যখন হিপহপ নিয়ে গেম প্লে করতাম, তখন এনিমি টিম আপ করতো এবং সামনে এসে দাঁড়িয়ে থাকতো এবং লবিতে চারপাশে এনিমি ঘুরঘুর করতো এবং ইমোট দেখাতো বা টিম আপ করতো। বর্তমান সময়ে যদি লবিতে হিপহপ নিয়ে যাই তাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম প্লেয়ারের কাছে হিপহপ আছে। এখন আর আগের মতো হিপহপকে দাম দেয় না। বর্তমানে গেরিনা সব রেয়ার বান্ডিলগুলোকে আস্তে আস্তে ব্যাক করে দিচ্ছে, যার কারণে গেমটা আর আগের মতো আরও নেই। সে সময় একটি এনিমি মারার জন্য এরকম কষ্ট করতে হতো আর এরকম ক্যাম্প করে দাঁড়িয়ে থাকতে হতো, কারণ না জানি কখন এসে আরেকটি এনিমি মেরে দেয়। গেমটি উন্নত করতে করতে গেমটি কোথায় যেন হারিয়ে গেছে, পুরনো গেমটি আর নেই। আর পুরনো গেমটি আর ফিরেও আসবে না কখনো, শুধু এই গেমটা এখন স্মৃতি হিসেবে রয়ে যাবে।